হাবিবাল্লাহ। আমরা নবীর প্রেম অন্তরে নিয়ে বেঁচে থাকতে চাই কি চাই না? আল্লাহর রাসূল আল্লাহকে বলে নাই, আল্লাহ আমি আপনার কাছে আসবো, আপনাকে দেখতে চাই। বলছে নবী মুসা কালিমুল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আদম সফিহুল্লাহ, নূহ নজিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, আর আমার নবী হচ্ছেন হাবিবুল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। দূর পাহাড়ে আমার আল্লাহ কথা বলেন মুসা আলাইহিস সালামের সাথে। আচ্ছা, আপনি কি আল্লাহর সাথে কথা কইছেন নি? চাচা, আপনি কি কথা কইছেন নি আল্লাহর সাথে? আল্লাহকে দেখছেন নি? আমরা কেউ আল্লাহকে দেখি নাই। এই অ্যাটেনশন প্লিজ, মন দিয়ে কান দিয়ে শুনুন। আমি আল্লাহ এমন একদল উম্মত বানাইছি। কি বানাইছি? উম্মত। এমন একদল উম্মত বানাইছি, তাদেরকে আমি দামি বানাইলাম। ওই উম্মতদের আমল করবে কম, হায়াত থাকবে কম, কিন্তু আমি আল্লাহ নেকি দিব তাদেরকে বেশি। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। নেকি কি বেশি? বেশি। ওই উম্মতরা এক রাত্রে ইবাদত করলে আমি আল্লাহ হাজার মাসে যে ইবাদত করলে সওয়াব পাওয়া যায়, এক রাত্রে ইবাদত করলে আমি আল্লাহ হাজার মাসের ইবাদতের সওয়াব দান কইরা দেই। জোরে কোন সুবহানাল্লাহ। বলতেছেন কে? আল্লাহ বলতেছেন। ওই উম্মতগুলা দামি। ওই উম্মতগুলা কি? তো ওই উম্মতগুলা দামি। তাহলে এখন কোন দিনটা, কোন রাত্রিটা আমাদের কাছে হাজার মাসের চাইতে উত্তম? রমজান মাস কার মাস? আমাদের মাস। গুনাহগার উম্মতদের মাস হচ্ছে রমজান মাস। আল্লাহর মাস হচ্ছে বর্তমানে যেই মাস চলতেছে রজব মাস। এটা হচ্ছে কার মাস? আল্লাহর মাস। রজব মাস কার মাস? শাবান মাস আমার রাসূলের মাস। আমার আল্লাহ 30 পারা কালামুল্লাহর ভিতরে 30 নম্বর খণ্ডের ভিতরে লাইলাতুল কদর সূরার ভিতরে আমার আল্লাহ কয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ওই কদর রাত্রি কিসের রাত্রি? কদরের রাত্রি। আমার আল্লাহ কয়, ও জগতের বন্ধুরা, ভাইরা, বাবারা, মন দিয়ে শুনুন। কদর রাত্রি হচ্ছে হাজার রাত্রের চাইতে উত্তম রাত্রি। জুড়ে কোন সুবহানাল্লাহ। ওই কদর রাত্রিতে ইবাদত করলে হাজার রাত্রির ইবাদতের সমান সওয়াব। ঠিক না বেটি? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। আমাদের মধ্যে আজকের মাহফিলের প্রধান অতিথি মহোদয় উপস্থিত হয়ে গেছেন। আমরা খুশি না বেজার? খুশি। এই আওয়াজে মনে হয় বেজার। খুশি না বেজার? খুশি। আল্লাহ পাক আমাদের আশাকে, বসাকে এবং শুনে আমল করার মতো আল্লাহ তৌফিক দান করুক। সবাই বলুন আরো জোরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। মুসা নবীর কালাম হলো আল্লাহর সাথে তোরে পাহাড়ে, আমাদের নবীর মেরাজ হলো আরশে আজিম উপরে। আল্লাহ
আমি আপনার সাথে কথা বলি তুর পাহাড়ে, ঠিক না বেটি? আমার আল্লাহ কথা কয় নবী মুসার সাথে তুর পাহাড়ে। আর ওই মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথোপকথন করতে 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 এক সময় আল্লাহকে বলতেছেন, মওলা আমি আপনার সাথে কথা বলি, আল্লাহ গো আপনার কথাগুলা কালামগুলা আমি মুসার কাছে এত সুন্দর লাগতাছে, এত মজা লাগতাছে গো আল্লাহ, তোমার মুখের বাণী যদি এত সুন্দর হয় আল্লাহ না জানি তুমি দেখতে কত সুন্দর। জোরে কোন সুবহানাল্লাহ। তো আস্তে কইলেন, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, নবী বলেছে যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে, কয়বার? ওই আসমান আছে না নাই? আছে। জমিন আছে না নাই? আমরা কি আসমানে বসা না জমিনে? আচ্ছা, আসমান কি ধরা যায়? আসমানের লাশ সীমানা দেখা যায়? আর আচ্ছা, ঘরের একটা কর্নার আছে না নাই? আসমানের কোনো কর্নার আসেনি? নাই। আমার রাসূল বলছেন যেই ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে, একবার, কয়বার? একবার সুবহানাল্লাহ বলবে, আসমানের নিচে জমিনের উপরে যত খালি জায়গা আছে, যত ফাঁকা জায়গা আছে, একবার সুবহানাল্লাহ বললে আমার আল্লাহ সমস্ত খালি জায়গাকে রহমতে পরিপূর্ণ করে বলে দেয়। জোরে কোন সুবহানাল্লাহর এত বড় ফজিলত। শুধু তাই নয়, আল্লাহ রাসূল একদিন সাহাবায়ে কেরামকে বলতেছেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে যাইবা তখন জান্নাতের বাগানে ঢুকবা, ঢোকার পরে জান্নাতি ফল ভক্ষণ করবা। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেরে মা বাপ আপনি কদম পে কুরবান হো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জান্নাতের বাগান তো বুঝলাম, কিন্তু জান্নাতের ফল আবার কিভাবে আমরা খাইব? জান্নাতের ফল তো আমরা দেখি নাই, পাইও না। মওলা, তাহলে ওই ফলগুলো আমরা খাবো কিভাবে? ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের খাবারগুলো কি? যেখানের মধ্যে ফেন্ডায় টাঙ্গাইয়া খাম্বা খাড়া কইরা এর ভিতরের অংশে যখন কোরআনের তেলাওয়াত হাদিস বর্ণনা করা হয় সেটা হচ্ছে জান্নাতের বাগান। জুড়ে কোন শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলতেছেন খাবারটা হচ্ছে ওই জান্নাতের বাগানের ভিতরে যেই ব্যক্তি সুবহানাল্লাহ বলবে, আল্লাহু আকবার বলবে, আলহামদুলিল্লাহ বলবে, আমার আল্লাহ ওইগুলাকে জান্নাতি ফল হিসাবে প্রত্যেকটা বান্দাদেরকে ভক্ষণ করাবে। জুড়ে কোন তাহলে জান্নাতের খাবার হচ্ছে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? আমরা জান্নাতি মেহমান হব না, জান্নাতি খাবারও ভক্ষণ করতেছি। আলহামদুলিল্লাহ বলেন। বাবারা যারা পিছনে আছেন, পিছনে না দেখে সামনে আসেন। আল্লাহ 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 আল্লাহ, সামনে আসেন। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওয়াজ করলেই হবে না, সুর দিলেই হবে না, সুরের পাগল হইলে লাভ নাই। ওয়াজ কি বলতেছে সেইগুলা শোনা দরকার আগে। আলহামদুলিল্লাহ, আলিফ লাম হা মিম দাল, লাম লাম হা, চার চার হাত। আলহামদুলিল্লাহ একবার যে ব্যক্তি পাঠ করে, ওই আলহামদুলিল্লাহর ভিতরে 8টা অক্ষর আছে। কয়টা অক্ষর আছে? এখন আপনারা বলেন, জান্নাত কয়টি? 8টি। জাহান্নাম 7টি। তো জাহান্নাম 7টি, জান্নাত কয়টি? চিল্লাইয়া কোন কয়টি? আলহামদুলিল্লাহর ভিতরে অক্ষর কয়টি? 8টি। তাফসিরে মাযহারের ভিতরে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, যেই ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ বলবে, ওই 8টা অক্ষর দিয়া যখন আল্লাহর শুকরিয়া আদায় করবে, আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ পাক
যেই ব্যক্তি বলল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে বলবে যে ওই 8টা অক্ষরের বিনিময় 8টা জান্নাত তোমাকে দিলাম, তোমার যেই জান্নাতের দিকে ঢুকতে ইচ্ছা হয় তুমি ওই দিকে ঢুকে যাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবার আসতে গেছে, জুড়ে কোন সুবহানাল্লাহ। একবার আলহামদুলিল্লাহ বললে জান্নাতের 8টা দরজা খোলা হয়ে যায় 8টা অক্ষরের বিনিময়। আর আমার আল্লাহ বলতেছেন বান্দা যেই দিকে চাইবে আমার আল্লাহ সেই দিকে তাকে জান্নাতে প্রবেশ করাবে। জুড়ে কোন সুবহানাল্লাহ। আমরা জান্নাতবাসী হতে চাই কি চাই না? জান্নাতবাসী হতে হলে নামাজ দরকার আছে না নাই? তাহলে যেগুলা চাই এগুলা কইয়েন। নামাজ, নামাজ, এই আজকে গুলি তো জোরে কোন নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, সুদ, সুচান, ঘুষ চাই না। কিটা? সুদ চাই না, ইয়াবা বাবা চাই না, চাই না। আল্লাহ যুব সমাজকে নবীর প্রেমিক হয়ে আর খাঁটি উম্মত হয়ে খারাপ নেশা জাতীয় দ্রব্য থেকে মুক্ত করে প্রত্যেকটা মুসলমান ঘরের ছেলে মেয়েদেরকে আল্লাহ জান্নাতি হিসাবে কবুল করুক। সবাই বলুন আরো জোরে। যেই কথা বললাম, এখন আমার আল্লাহ যখন বললেন মুসা রে আমি একদল উম্মত বানাইছি, সেই উম্মত গুলা হচ্ছে দামি। জুড়ে কোন সুবহানাল্লাহ। তো দামি জিনিস সবাই নিতে চায়। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ তাহলে ওই দামি উম্মত গুলাকে আমাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। কোন মুসা নবী কই ও মওলা যে দামি উম্মত তুমি বানাইছো ওই দামি উম্মত গুলাকে আমি মুসার উম্মত হিসাবে দিয়া দাও। আমার আল্লাহ বলেন হে মুসা যেই রকম আমি দামি উম্মত বানাইছি ওই রকম আমি তাদের জন্য একজন দামি নবী বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে মুসা বলতেছেন মাওলা উম্মত আমারে দিবাই না, তাহলে ওই নবীটা আমি মুসার দামি নবী হিসাবে বানাইয়া নাও। আমার আল্লাহ কই না রে মুসা না, আমি আল্লাহ তোমাকে ওই দামি নবীর কাতারে নিতে পারবো না। আমি আল্লাহ সৃষ্টির শুরুতে ওই দামি উম্মতের জন্য দামি নবী বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ আমি যতগুলা চাইলাম সবগুলাতেই আমারে না বলতেছো। আল্লাহ তাহলে ওই দামি নবীর উম্মত হিসাবে আমি মুসার নবুয়ত ক্যান্সেল কইরা আখেরি জামানার দামি নবীর উম্মত বানাইয়া দিলে আমার জীবন ধন্য হইয়া যাইব। আমি নবী থাকতে চাই না গো আল্লাহ, আমারে ওই নবীর উম্মত বানাইয়া দাও। আমাদের নবীর নাম কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই মুসা আলাইহিস সালাম কই তাদের আমলগুলা কেমন? কই আমি দামি নবীর জন্য দামি উম্মত বানাইছি, তারা একটা সিজদা দিলে আমি আল্লাহ ওই সিজদা একটাকে 1000 সিজদায় পরিণত করে আমলনামায় সওয়াব দান করি। জোরে কোন সুবহানাল্লাহ। ওই মুসা আলাইহিস সালাম বলতেছেন রব্বি আরনি মাওলা তোমাকে দেখতে চাই। আমার আল্লাহ বলেন তারানি না রে মুসা না, তুমি কবি নেই দেখ सकते। কোরআনের আয়াতের ভিতরে প্রমাণ পাওয়া যায়। তাহলে আমার আল্লাহকে যখন মুসা আলাইহিস সালাম বললেন, মুসা আলাইহিস সালাম ছিলেন গরম নবী, এমন গরম। ওই মুসা আলাইহিস সালাম আমরা শীতের মধ্যে শরীরের মধ্যে জুব্বা কয়টা গাদ দেই? কয়টা? সবাই শরীরের মধ্যে পোশাক কয়টা পরি? একটা করে পরি, পরি কিনা? ওই মুসা আলাইহিস সালাম ওনার শরীরে যখন পোশাক পরতেন জুব্বা মুবারক পরতেন, ওই সময় মুসা আলাইহিস সালাম 2টা জুব্বা পরিধান করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। কেন? উনি এমন গরম ছিলেন, উনার গরমের কারণে রাগের কারণে উনার গায়ের মধ্যে পশম আছে না নাই?
ওই পশমগুলা দাঁড়াইয়া যায় তো কাটার মতো এমনি দাঁড়াইয়া যায়। একটা জুব্বা ফাঁক দিয়া, সুতার ফাঁক দিয়া ওনার পশম বাইরিয়া যায়, আর আরেকটা জুব্বা পড়লে ওইগুলা ডাকা পইরা যায়। ওই রকম গরম নবী ছিলেন মুসা আলাইহিস সালাম। শুধু তাই নয়, ওই মুসা আলাইহিস সালাম এর কাছে যখন আজরাইল আলাইহিস সালাম আসলেন, কে? আজরাইল আলাইহিস সালাম। উনি আয়েশা যখন বললেন, হে নবী মুসা আলাইহিস সালাম, আল্লাহর পক্ষ থেকে আমি আজরাইল আলাইহিস সালাম আসলাম আপনার জান মোবারক নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? আজরাইলে জান নেই। কোন ফেরেশতা জান নেই? আজরাইল আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম কই কি লেগেছো? কই আপনার জান মোবারক নিতাম, হায়াতের বাজেট শেষ। মুসা আলাইহিস সালাম আজরাইলের দিকে চাইয়া এই রকম হাত মে ঠানাইয়া ঠাস করে একটা থাবা দিছে। থাপ্পড় লাগানোর সাথে সাথে আজরাইল আলাইহিস সালামের যেই গালের পাশে সর দিছে, ওই পাশের চক্ষু খুইলা জমিনে পইরা গেছে। জুড়ে কোন আজরাইল আলাইহিস সালাম তাড়াতাড়ি ওই চক্ষু মুবারকটা তুললেন হাতের মধ্যে নিয়া, তাড়াতাড়ি দৌড় দিলেন আল্লাহর কাছে। যা কই মাওলা রে, এই কোন বান্দার কাছে পাঠাইলা গো আল্লাহ? আমি আজরাইলকে দেখে সবাই ভয় পায়, এই কেমন নবীর কাছে পাঠাইছো? আমি আজরাইলকে দেখার সাথে সাথে যখন বললাম আপনার হায়াতের বাজার শেষ, বলতে দেরি মুসা থাপ্পড় দিয়ে আমার চক্ষু জমিনে পালাইয়া দিছে গো আল্লাহ। আমার আল্লাহ ওই ফেরেশতা আজরাইলকে বলতেছেন, আমার মুসা তো এমনিতে গরম হয় না, এমনিতে রাগ হয় না, নিশ্চয়ই কোনো কারণ আছে। সুবহানাল্লাহ। ওই রকম গরম ছিলেন মুসা আলাইহিস সালাম। ওই মুসা আলাইহিস সালাম বলতেছেন, মাওলা আমি তোমাকে দেখতে চাই। রব্বি আরনি, মাওলা আমি তোমাকে দেখতে চাই। আমার আল্লাহ কয়, লান তারানি তুর পে কাহা যাবে নে, লান তারানি মুসা। তুর পে কাহা যাবে নে, লান তারানি মুসা। তুর পে কাহা যাবে নে, लान तारानी मूसा, लेकिन मेरे रसूल को, लेकिन मेरे नबी को रब ने अर्शे पर बुलाया है, जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं, ओ नबी हमारा है। मुस्तफा की अज़मत का, मुस्तफा की अज़मत का हद है ना किनारा है। सलातुल्ला रसूल अल्लाह अलैकुम सलामुल्ला हबीब अल्लाह अलैकुम सलातुल्ला रसूल अल्लाह अलैकुम सलामुल्ला हबीब अल्लाह अलैकुम। যে কথা বললাম, আমার আল্লাহকে যখন মুসা আলাইহিস সালাম বললেন মাওলা দেখতে চাই, আমার আল্লাহ কই ঠিক আছে, মুসা হচ্ছেন নাসুর বান্দা। আল্লাহ বললেন তুর পাহাড়ে আসো, আমি তোমাকে দেখা দিব। আল্লাহ যখন বললেন, মুসা আলাইহিস সালাম খুশিতে আত্মহারা হইয়া উনি যখন রওনা দিলেন তুর পাহাড়ের দিকে, আমার আল্লাহ বলতেছেন, হে মুসা থামো। মুসা থাইমা গেছে, দাঁড়াইয়া গেছে। আমার আল্লাহ বলেন, মুসা রে তোমার জুতা খুইলা তুর পাহাড়ের মধ্যে উঠো। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম জুতা মুবারক খুলে তুর পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া আল্লাহকে বলেন, মাওলা আমি তো আসলাম, আমাকে দেখা দাও। আল্লাহ বলেন, মুসা উপরের দিকে আসমানের দিকে তাকাও। মুসা যখন আসমানের দিকে তাকাইতে দেরি, আমার আল্লাহ তার নূরের
জল্লিকে পর্দাগুলাকে 70,000 পর্দাগুলাকে সরাইয়া যখন এই জমিনের তুর পাহাড়ের মধ্যে নূরের তাজাল্লি কিঞ্চিত পরিমাণ দিলেন, কিঞ্চিত পরিমাণ নূর আল্লাহ ডাইরেক্ট তুর পাহাড়ে দেওয়ার সাথে সাথে তুর পাহাড় জ্বলা ছাই হইয়া গেছে। জুড়ে কম সুবহানাল্লাহ। সাথে সাথে মুসা আলাইহিস সালাম বেহুশ হইয়া সেন্সলেস হইয়া পইরা গেছে গাল ওই তুর পাহাড়ের জমিনায়। আমরা যে সুরমা ব্যবহার করি, সৌদি থেকে যারা হজ করার পর উমরা করার পর সুরমা নিয়ে আসে, ওইগুলা হচ্ছে ওই তুর পাহাড়ের মাটি ছাই। জুড়ে কম সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুরমা লাগানো কি সুন্নাত? সুরমা লাগানো কি সুন্নাত? টুপি দেওয়া কি সুন্নাত? গেঞ্জি পরা কি সুন্নাত? সুন্নাত। কোনটা? হাতাওয়ালা গেঞ্জি পরা সুন্নাত। সেন্টু গেঞ্জি যেটা আছে, সাইকেল গেঞ্জি, এটা পরা সুন্নাত নয়, কিন্তু পরা যাবে, হারাম নয়, পরতে পারবেন। কিন্তু হাতাওয়ালা গেঞ্জি আপনি গায়ে দেওয়া হচ্ছে নবীর সুন্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহকে দেখতে পারে না। 26শে রজব আমার আল্লাহ দিবাগত রাত্রি বেলা আরশে আজিমের উপরে নিয়ে গিয়ে আমার আল্লাহ নবীর সাথে কথা বলছে। কথা। জুড়ে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ওই মুসা আলাইহিস সালামকে দেখা দেয় নাই, আর আমার আল্লাহ নিজে ইচ্ছা কইরা নবীরে কই, নবী আমি আল্লাহ চাই আপনি নবীকে দুলহা বানাইয়া আপনাকে আমি আল্লাহ একান্তভাবে দেখব, আমি আল্লাহ আপনাকে দিদারে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী চাই নাই, মুসা চাইছে কিন্তু দেখতে পারে নাই। আর আমার নবী না চাইয়াও আমার আল্লাহ নিজের ইচ্ছায় নবীকে আরশে আজিমে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। এর ভিতরে একটা হাদিস আছে, আমার আল্লাহ রসুল ওই মেরাজে যাওয়ার পরে আল্লাহর সাথে 90,000 কথা বলেছেন। কয় হাজার কথা? 90,000 কথা। আরে জোরে কোন, কয় হাজার কথা বলছেন? আল্লামা মাহমুদ আলুসি বলতেছেন, আমার নবী মেরাজ শরীফের মধ্যে আমার নবীর সাথে 90,000 কথা বলছেন। এর ভিতরে 30,000 কথা বলছেন ফেরেশতাদের কথা। জুড়ে কোন সুবহানাল্লাহ। এর ভিতরে 30,000 কথা বলছেন উম্মতের কথা। জুড়ে কোন সুবহানাল্লাহ। আর বাকি 30,000 কথা আমার আল্লাহ এবং রসুলের ভিতরে রিজার্ভ ছিল। আল্লাহ এবং রসুলের ভিতরে ওই কথাগুলো গোপন ছিল। এইগুলা আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওই মেরাজ থেকে আমার আল্লাহ রাসূলকে নামাজ দিলেন তোহফা। কি দিবেন? নামাজ। কি দিবেন? নামাজ দিবেন। নামাজ কয় ওয়াক্ত? 50। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ দিছে। ওই 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আমার আল্লাহর রাসূল দুনিয়াতে আসার জন্য আরম্ভ করলেন, প্রতিমধ্যে জান্নাত জাহান্নাম অনেক কিছু দেখছেন। এত লম্বায় না গেলাম, নামাজের কথায় আসতেছি। যেই নামাজের কথায় আসতেছি আমার আল্লাহর রাসূল বলতেছেন, সবাই বলুন ক্বালা। সবাই বলুন। আল্লাহর রাসূলকে তো আমরা দেখি নাই, রাসূলের হাদিস শরীফ যারা পড়েন নাই, আজকে সুযোগ হয়েছে পড়ে নেন। মনে করবেন যেই ব্যক্তি রাসূলের দুরূদ পড়বেন, রাসূলের হাদিস পড়বেন, আপনার নামের লিস্টে আমার রাসূলের রওজা মুবারকে ফেরেশতা হাজির করে। আর আপনি কে, কার সন্তান, কার নাতি, কার খুনতি সবকিছু রাসূল ওই রওজা মুবারক থেকে জানে। জুরে কোন সুবহানাল্লাহ। কোনো কিছু অপ্রকাশ্য নাই, আমার আল্লাহ সব প্রকাশ কইরা দেয়। যত পর্দা আছে রওজা মুবারক থেকে আমার আল্লাহ প্রত্যেকটা পর্দাকে আমার রাসূল থেকে হেজাব তুইলা দেয়। রাসূল যেখানে ইচ্ছা রওজা শরীফ থেকে ইচ্ছা করলে যেখানে দেখতে চান সেখানে উনি দেখতে পান। জুড়ে কোন সুবহানাল্লাহ। তো আমার আল্লাহ কি করলেন? রাসূলকে তোহফা দিলেন।
নামাজ। আর এই নামাজ সম্পর্কে আমার রাসূল বলতেছেন হাদিস শরীফ, সবাই বলুন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-salatul মিফতাহুল জান্নাহ। আমার নবী বলতেছেন নামাজ হচ্ছে as-salat, সালাত মানে নামাজ, মিফতাহ মানে চাবি। নামাজ হচ্ছে চাবি, কিসের চাবি? জান্নাত। জান্নাতের চাবি হচ্ছে নামাজ। ঠিক কিনা বেটি? এখন আপনারা বলেন বাইরে ভাই, মনে করেন এই যে আমার ভাই বসে আছে শার্ট পরনে সাদা টুপিওয়ালা, যদি আপনার ঘরে তালা দেওয়া থাকে, আপনার ঘরে যদি তালা দেওয়া থাকে, আপনি কি ওই ঘরের ভিতরে প্রবেশ করতে পারবেন? যে যাই হোক মালিকানা হচ্ছে আপনার, আপনার বাড়ির কাগজপত্র আপনার নামে আছে, কিন্তু তালা দেওয়া। যদি তালা দেওয়া থাকে আপনি কি ওই ঘরে চাবি ছাড়া ঢুকতে পারবেন নি? পারবেন না। কেন? ঢোকার পথ নাই। যারা গীবত করার জন্য আসবেন তাদের জন্য মোবারকবাদ, কারণ প্রকৃত বন্ধু তো সেই। আল্লাহ রাসূল বলেছেন যেই ব্যক্তি তোমার সামনে তোমার ভালো বলবে, তোমার পশ্চাতে তোমার আপরকে তুমি না থাকা অবস্থায় তোমার অনুপস্থিতিতে যে তোমার গীবত করবে, তুমি তারে বেশি করে খাওয়াও, বেশি করে আদর করো, কারণ সেই তোমার প্রকৃত বন্ধু। কেন? কারণ হচ্ছে সে তোমার গীবত করতেছে, গীবত করার কারণে তার ভালো আমলটা যার নামে গীবত করলো তার আমল নামায় চলে আসবে, আর আমার গুনাহটা ওই ব্যক্তির আমল নামায় চলে যাবে। সুবহানাল্লাহ বলেন না? যেই কথা বললাম সেই তোমার প্রকৃত বন্ধু। আপনার নাম ধরে মুনাফিকি করে সে আপনার গুনাহ নিয়ে যায়, এমন কোন বান্ধব আসেনি আপনার গুনার ভাগীদার হবে? আসেনি? টেকা খাওয়াইও যদি কত ভাই আমার গুনাহটা তুমি নিবনি, নিত না। কিন্তু না চাইতে ওই ব্যক্তি যখন আপনার নামে মুনাফিকি করবে, যখন আপনার নামে গীবত করবে, এটা বেশিরভাগ মহিলাদের খাসালত বেশি। জানি গো কিতা ওই মুখর ঘুরি গেছে গা, আছে না নাই? শুধু মহিলা নয়, কিছু কিছু মুরব্বীদের খাচ্ছত আছে, খাসালত আছে। সাইডে দোকানে বৈশা বৈশা চা ঠাম দেয়, চা খাই কি খাই না? খাইয়া কইব জানো কি রে কিতারে ওরা ফুলাইনো ওই রমি জালিম ভাইয়া রমি গেছে গা, জানো কি কব? আছে না নাই? অরিজিনাল মুনাফিক, অরিজিনাল মুনাফিক। মুনাফিক চিনতে হলে এইগুলারে চিনে রেখে। ইসলামের ক্ষতি কাফের মুশরিক করতে পারে নাই, বেশি ক্ষতি করছে মুনাফিক গুলা। মনে রাখবেন আল্লাহর কোরআনের লাস্টের সূরা হচ্ছে সূরাতুন নাস। ওই সূরার মধ্যে শেষের আয়াত হচ্ছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন শয়তান আযান দিলে দৌড়াইয়া ভাগে। ভাগে কি ভাগে না? আযান দেয় সময় কুত্তায় ডাকে কি ডাকে না? আরে মা মাতের না কেন ডাকে কি ডাকে না? কেন? আমরা মানুষরা জিন শয়তান দেখি না, কিন্তু কুকুর দেখে, সে বলতে পারে না। ওই জিনগুলা আযান দেওয়ার সাথে সাথে হাদিসে আসে শয়তান বাতাস ছাড়তে ছাড়তে ফাটতে ফাটতে পাহাড়ের দিকে যায়। সেই জন্য কুকুর ওই জিনগুলাকে দেখে বুক বুক করে থাকে। সুবহানাল্লাহ। আযান দিলে শয়তান পালায়, জিনে ধরলে বদনজর লাগলে ফু দিলে কামড়িয়া যায়। ওই কি হয় না? যেটা ট্যাবলেটে খাওয়া না, এটা ফু দিতে হয়। হুজুরের কাছে এসে তেল ভরা পানি ভরা নেওয়া লাগে কি লাগে না? নেওয়ার পরে সুস্থ হয় কি হয় না? হয়। জিন শয়তান রে ফুফা দিলে জায়গা, কালাম পড়লে জায়গা, কিন্তু মানুষ শয়তান যেগুলা এগুলার ফু দিলেও কামায় না, কামাই নেই। মানুষ শয়তান কোনগুলা? যখন মসজিদে আযান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, আযান পড়ে কি পড়ে না? আল্লাহু আকবার আল্লাহু আকবার। মসজিদে যখন মুয়াজ্জিন আযান দেয় তখন দেখবেন
হিন্দু মুসলমান দুই বন্ধু যদি একসাথে থাকে, তখন মুসলমান বন্ধুটা যে নামাজি সে নামাজে চলে আসে, হিন্দু তার কাজে চলে যায়, ঠিক কিনা? যখন মানুষ জাতি শয়তান যে বন্ধুগুলো আছে দুইটাই একসাথে থাকার পরে, দুই বন্ধু একটা ভালো একটা খারাপ, ওই খারাপ বন্ধুর কারণে অনেক সময় দেখা যায় আজান দিছে নামাজ পড়ে দিলে আয় পরে পড়ি একসাথে কইয়া যে আজানের সময় যে লইয়া গেল মসজিদের কাছ থেকে পরে দিয়ে নামাজের পরে, তার মানে কি আজানে জিন পালায় কিন্তু মানুষ শয়তান পালায় না। মানুষকে ফু দিল কামড়ে না, মানুষকে কইলে হলে না। কারণ কি আল্লাহ তাদের কলবের ভিতরে গুনার পাহাড় যখন জৈমাত কলবকে কালো বানাইছে, ভালো কথা ভালো লাগে না। তো সুতরাং যেটা বললাম, ওরে বান্দা তুমি বন্দেগীতে, বান্দা তুমি বন্দেগীতে মনকে করো বেকার রে বেকার, নামাজেতে খোদা মিলে মিলে মৌলাদের দিদার, ঠিক না বেটি? আমার মৌলার দিদার যারা পাইতে চাও, আমার আল্লাহ রাসূলে কয় ও জগতের বন্ধুরা, তোমরা যখন নামাজে দাঁড়াইবা মনে রাখো মসজিদের মধ্যে তোমরা সিজদা দিচ্ছ না, ওই সিজদা দিতেছ তোমরা মসজিদের এই কার্পেটের ভিতরে, জায়নামাজের ভিতরে, হাকিকতে সিজদা দিচ্ছ আমার আল্লাহর কদমে, ঠিক কিনা? ঠিক। আল্লাহ আমাদেরকে দেখে নামাজ পড়লে মুমিনের মেরাজ হইয়া যায়। আল্লাহ আমাদেরকে নামাজের হিসেবে কবুল করুক, আজকের মাহফিলকে কবুল করুক। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে আজকের মাহফিলে সহযোগিতা করেছে, প্রত্যেকের হায়াতের মধ্যে, আমলের মধ্যে আল্লাহ রিজিক দান করুক। সবাই বলেন আমিন। আল্লাহ পাক আমাদের যার যত সমস্যা আছে সমস্যাকে সমাধান করে নবীর হাকে উম্মত এবং ওলিয়া উলিয়া প্রেমিক বানিয়ে দুনিয়া থেকে যাওয়ার সুযোগ দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।